লেখিকা মৌমিতা কুণ্ডুর জগা আর বিয়ে বাড়ি। ঠকাস করে একটা বাটি রাখার আওয়াজ। নিশ্চুপ মিতার মুখ পুরো বাংলার পাঁচ। জগা টের পেল মেঘ জমেছে, তবে কারণ উদ্ধার হলো না। টেবিলে তাকিয়ে জগার হাসি মুখ হলো ফিকে। চিড়ে আর টক দই। ছুটির দিনে এহেন জলখাবার দেখে মেজাজটাই যেন বিগড়ে গেল। তবুও খুব মৃদু স্বরেই জগা প্রশ্ন করল, হ্যাঁ গো, তোমার কি শরীর টরীর খারাপ? তেরে উত্তর দিল মিতা, দরদ একেবারে উতলে উঠছে আমার জন্য। ভনিতা না করে কি জানতে চাও বলো দেখি? আমতা আমতা করে জগা বলল, না মানে আর কি। এই হচ্ছে গিয়ে তোমার দোষ। পেটে এক কথা, মুখে এক কথা, মাথাটা গরম করে দাও। জগা মনে মনে বলল, ওরে বাবারে, একেবারে 440 ভোল্ট। সাবধান জগা, সাবধান। মৃদু হেসে বলল, আজ দই চিড়ে কেন? রাতে বিয়ে বাড়ি আর প্রচণ্ড গরম পড়েছে, তাই হেলদি খাবার, বুঝলে? বিয়ে বাড়ির কথা মনে পড়তেই জগা মুখটা কাচুমাচু করে বিড়বিড় করতে লাগলো। পুরো 5,000 টাকা গচ্ছা, মায়ের দূর সম্পর্কের আত্মীয়, সোনা না দিলে প্রেস্টিজ পুরো পাংচার, আবার যেতে আসতেও অনেক খরচ। ধুর। তবে হ্যাঁ, বিয়ে বাড়ির খাওয়া দাওয়াটা মন্দ হবে না। শুনেছি বুফে হবে, স্টার্টার থেকে মেইন কোর্স সব কটাই। উফ, ভাবলেই জিভে জল আসছে। দুপুরে খেতে বসেও জগার চক্ষু চড়ক গাছ। উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ আর বিউলির ডাল, ব্যাস, আর কিছু নয়। মুখ কালো করে আবার প্রশ্ন, বলছি এই মেনুটাও কি ওই বিয়ে বাড়ির এফেক্ট? মিতার উত্তর, হ্যাঁ সোনা। নির্মলা দেবী জগার মা পাশ থেকে বেশ গদ গদ হয়ে বলে উঠল, একটু আগেই ফোনে কথা হচ্ছিল মেজদির সাথে, বুঝলি? ও তো বলল খুব খরচ করেছে, একেবারে এলাহি ব্যাপার। রাতে নাকি বিরিয়ানি হচ্ছে। প্রাণের থেকেও প্রিয় বিরিয়ানির নাম শুনে জগার মনটা কেমন ভালো হয়ে গেল। হাসি হাসি মুখ করে মধ্যাহ্ন ভোজন সারতে সারতেই জগার প্রশ্ন, তা কটা নাগাদ বেরোবে ভাবছ? মিতা বলল, ওই 8টার আগে হবে না বলে দিলাম। একটু ভালো করে সাজতে গুজতে দিতে হবে কিন্তু। নির্মলা দেবী মুখ ভেঙচে বললেন, এমন সাজুগুজু করো না আবার, যাতে লোকে তোমায় দেখে চিনতেই না পারে। তোমাদের সাজ মানে তো আবার মুখে 4টি কালি ঝুলি মাখা। ওদিকে মিতা রেগে মেগে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বেগতিক বুঝে জগা তাড়াতাড়ি বলল, মিতা, তুমি কিন্তু আজ খুব সুন্দর করে সেজো, বুঝলে? ওখানে কিন্তু মায়ের অনেক আত্মীয় স্বজন আসবেন, তার মধ্যে অনেকেই আবার তোমায় প্রথমবার দেখবেন। যাই হোক, তুমি মায়ের একমাত্র ছেলের বউ বলে কথা, তোমাদের দুজনেরই একটা সম্মান আছে তো নাকি? জগার কথায় নির্মলা দেবী বেশ খুশি হলেন, আর মিতাও বেশ প্রভাবিত হলো। জগা মনে মনে ভাবল, যাক, ঝড়টা শেষমেশ আটকানো গেল। দিবানিদ্রা সেরে জগা 5টা নাগাদ উঠে দেখল গিন্নি তার মহামূল্যবান সম্পত্তি নিয়ে বসেছেন। জগাকে উঠতে দেখেই প্রচণ্ড আগ্রহের সাথে এগিয়ে এলো, আর 3টে শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে জিজ্ঞেস করলো, কোন শাড়িটা বেশি ভালো লাগছে বলো তো? জগা একটু ভেবে চিনতে বেশ বিজ্ঞের মতো বলল, এই গোলাপিটা। ধুর, ওটা একটু বেশি ক্যাটকেটে। আচ্ছা, তাহলে ওই নীলটা পরো, ওটা দারুণ লাগবে। এই নীল শাড়িটা পরেই তো পুজোতে অষ্টমীর দিন ঠাকুর দেখতে বেরোলাম, আর এখন আবার ফেবুর প্রোফাইল পিকচারও ওই শাড়িটা পরেই। তাহলে ওই জাম কালারেরটাই। মিতা মুখটা বেঁকিয়ে বলল, এই শাড়িটাই তো তোমার সেজো মাসির নাতনির অন্নপ্রাশনে পরেছিলাম। অ্যানিভার্সারিতে তো একটা শাড়িও দিলে না। জগা ভাবল, তবে এই হচ্ছে গিয়ে মেঘ জমার কারণ। সঙ্গে সঙ্গে বলে উঠল, এই রে দেখো, 5:30 বেজেই গেল, তাড়াতাড়ি সাজতে শুরু করো, না হলে কিন্তু 10টায়ও বিয়ে বাড়ি পৌঁছতে পারবো না। তখন কে দেখবে বলো তোমার সাজ? তড়িৎ গতিতে ওখান থেকে পালিয়ে জগা কোনো রকমে হাঁপ ছেড়ে বাঁচল।
মনে মনে ভাবল, দুটো আলমারি ভর্তি জামা কাপড়, তাও কিনা বলে খালি নেই আর নেই। ওদিকে কাল সন্ধ্যায় 2 ঘন্টা দরজা বন্ধ করে আমার জন্য নো এন্ট্রির বোর্ড ঝুলিয়ে দিয়ে কি শাড়ি গয়না বাঁচলো ভগবানই জানেন। 8টার ঘন্টা বাজতে না বাজতেই নির্মলা দেবী ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। জগা, এই জগা, তোর বউয়ের কি এখনো হলো না? এরপরে গেলে তো আর কারো সাথে দেখা সাক্ষাৎই হবে না। কোথায় দাদা দিদিদের সাথে দুদণ্ড কথা কইব তা না, মহারানীর সাজাই শেষ হয় না। যত সব। ওদিকে মিতা ও গজ করতে থাকে, বিয়ে বাড়িতে একটু সাজবো না? তা কোথায় সাজবো শুনি? কি গো শুনছো? একবার আসবে, দেখো না কোন হারটা মানাবে। পুরো কনফিউজড হয়ে যাচ্ছি তো। জগা বিরক্তির সাথে মৃদু স্বরে বলল, হ্যাঁ, এবার তো আমাকে কনফিউজড করাটাই তোমার বাকি আছে। দ্রুত পায়ে এগিয়ে গেল সে। গয়না পছন্দ করিয়ে সব ঠিকঠাক করে তাড়া মেরে যখন বেরোলো, ঘড়ির কাঁটায় তখন পাক্কা 9:15। ওদিকে জগার পেটে ছুঁচো ডন মারতে শুরু করেছে। সন্ধেবেলাতেও তো চা বিস্কুট ছাড়া কিছুই জোটেনি পেটে। ভেবেছিল 8:30টার মধ্যে পৌঁছে বেশ স্টার্টার খেতে পারবে, কিন্তু সে ঘুরে বালি। তাই সে গাড়িতে যেতে যেতেই ছক কষতে লাগলো। পৌঁছতে প্রায় 9:30। তারপর তাড়াতাড়ি করে গিফটটা দিয়েই স্টার্টার শুরু করতে হবে। দেরি হয়ে গেলেই আবার বিরিয়ানিটা ঠিক করে খাওয়া হবে না। ওদিকে মিতা কম করেও 3 থেকে 4 বার জিজ্ঞেস করেছে, এই আমার চুলটা ঠিক আছে তো? খুলে যায়নি তো? শাড়িটায় আমাকে ভালো লাগছে? দেখো না কাজলটা পরেছিলাম তো, নাকি ভুলেই গেছি? জগা শুধু হাসি হাসি মুখ করে বলে যাচ্ছে, সব ঠিক আছে, খুব সুন্দর লাগছে তোমায়। বি কনফিডেন্ট। সাজগোজ নিয়ে এত টেনশন করলে কিন্তু ওখানেই মার্কস কমে যাবে তোমার। যেমনই লাগুক স্মার্টলি ক্যারি করো। মিতা এবার চুপ করলো। জগা মনে মনে বলল, যাক বাবা, টোপটা খেয়েছে মনে হয়, আর জিজ্ঞেস করবে না। এতক্ষণে শান্তি। আর এদিকে নির্মলা দেবীর এক চিন্তা, কত দেরি হয়ে গেল, সবাই বোধহয় খেয়ে দিয়ে চলেও যাবে। কতদিন বাদে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ হতো। অবশেষে তারা বিয়ে বাড়ি এসে পৌঁছলো। গাড়ি থেকে নামতে না নামতেই মিতা বলে উঠল, ওয়াও, কি সুন্দর করে গেটটা সাজিয়েছে দেখো। এখানে আমাকে একটা ফটো তুলে দাও না প্লিজ। অগত্যা জগা বলল, ঠিক আছে দিচ্ছি, যাও। স্মার্টফোনে একটা ক্লিক। কই দেখি দেখি কেমন হলো। এই বাবা, শুধু মুখটাই দেখা যাচ্ছে, আর একটা তুলে দাও না প্লিজ। পুরোটাই নেবে, যাতে আপাদমস্তক আসে, আর পেছনের ব্যাকগ্রাউন্ডটাও। ওকে? অনিচ্ছুক হয়ে জগা বলল, ওকে ওকে। আবার ক্লিক। আবার মিতার কৌতূহলী প্রশ্ন, কেমন হলো? আর ছবি দেখে যথারীতি না পছন্দ। ইস, গলার হারটাই চুলে ঢাকা পড়ে গেছে, আর মুখটাও কেমন মোটা মোটা এসেছে। এই আর একটা তুলে দাও প্লিজ। এবার তো জগা মনে মনে ভীষণ চটে যাচ্ছে, কিন্তু মুখে তার বহিঃপ্রকাশ করতে পারছে না। ভেতরের সুস্বাদু খাবারের গন্ধ যখন বাইরে পর্যন্ত চলে এসে জগার খিদে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে, তখন কিনা ওকে ক্যামেরাম্যানের কাজ করতে হচ্ছে। আবার ক্লিক। যথারীতি এই ফটোটাও না পছন্দ। এবার যেই জগা ফটো তোলার জন্য ক্লিক করতে যাচ্ছিল, ঠিক সেই সময়ে নির্মলা দেবীর আওয়াজ, আরে কোথায় গেলি রে তোরা? জগা, বৌমা। জগা যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। সঙ্গে সঙ্গে ফটো তোলা বন্ধ করে মিতার হাত ধরে বিয়েবাড়ির ভেতর প্রায় দৌড়ে প্রবেশ করলো। ভেতরে ঢুকে চারিপাশ দেখে তো জগার মন ভারী প্রসন্ন। চারিদিকে শুধু খাবার আর খাবার। সুন্দর সুন্দর মেয়েরা সব স্টার্টার নিয়ে ঘুরছে। চিকেন পকোড়া, ফিশ রোল, পনির পাসিন্দা, চিকেন কাবাব, বেবি কর্ন ফ্রাই, আর চা, কফি, ফুচকা, পাপড়ি চাট, দই বড়া, পাস্তা, কোল্ড ড্রিঙ্কসের স্টল তো আছেই। কিন্তু নির্মলা দেবী তার বাপের বাড়ির লোকজন পেয়ে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গল্পে মশগুল হয়ে গেছে। ওদিকে কনে যাত্রী এসে যাওয়ায় নতুন বউয়ের কাছে ভিড় উপচে পড়েছে। তাই জগারা না পারছে নতুন বউয়ের কাছে যেতে, না পারছে কিছু খেতে। যদিও বারবার তাদের খাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। 2-1 তো জগা প্রায় হাত বাড়িয়ে দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে মা ও বউয়ের যৌথ চোখ রাঙানি যেন তাকে জানান দেয় ন্যূনতম ভদ্রতা জ্ঞানটুকুও তার হয়নি।
সঙ্গে সঙ্গে গো ব্যাক রিটার্নের মতো হাত বেচারা ফিরে আসে যথাস্থানে। ভিড় কমার সাথে সাথেই শুরু নতুন বউয়ের সাথে পরিচয় পর্ব আর ফটোশ্যুট। এই পর্বে অবশ্য সব থেকে বেশি আনন্দিত মিতা। কম করে 20-25 খান তুলে তবে গিয়ে ক্ষান্ত হয়। ক্যামেরাম্যান তো বলেই দিল, বৌদি এবার শুধু বউয়ের ফটোশ্যুট হবে, দাদাকে বলুন হেভি হেভি ফটো তুলে দেবে আপনার। ব্যাস দেখে কে? জগা আবার ক্যামেরাম্যান। এরকম ভাবে, আরে ওরকম ভাবে, এটা ভালো না, ওটা ঠিক হলো না, মুখ নিচু করে মাথা ঘুরিয়ে হাত ঘুরিয়ে করতে করতে জগারই পুরো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। তারপর চলন সেলফির বাহার। বউয়ের নির্দেশে নানা রকম ভঙ্গিমায় তাকাতে তাকাতে জগা তো প্রায় ভিড়মি খায়। নিজস্ব যুদ্ধ শেষে জগা বউয়ের হাত থেকে ছাড়া পেয়ে বেশ হাসি হাসি মুখ নিয়ে ধেয়ে গেল চিকেন কাবাবের দিকে। যেই না হাত বাড়ালো অমনি মিতা এসে হাতটা খপাত করে ধরে পুরো 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে টানতে টানতে নিয়ে গেল ফুচকার স্টলের দিকে। এই চলো না, আমার সাথে ফুচকা খাবে, একা একা খেতে ভালো লাগে বলো। জগা বেশ রাগত স্বরেই বলল, আমি খাবো না, তুমিই খাও। মনে মনে বলল, কোথায় চিকেন কাবাব আর কোথায় ফুচকা। মনে মনে যখন বউকে 2-4টে গাল দিতে যাচ্ছিল তখনই জগা দেখল একটি মিষ্টি মেয়ে প্লেট ভর্তি সুন্দর সুন্দর চিকেন স্যাটে নিয়ে তার দিকে যেন এগিয়ে আসছে। আনন্দে উৎফুল্ল হয়ে যেই না একটা স্যাটের দিকে হাত বাড়িয়েছে, পেছন থেকে আওয়াজ এলো, জগা, এই জগা, সেজো মাসির সাথে দেখা করেছিস? কখন থেকে যে তোর কথা জিজ্ঞেস করছে, পরে খাবিক্ষণ, এখন চল আমাদের মেজদির বাড়িটা দেখিয়ে আনি। আর কোনোদিন আসতে পারবো কি পারবো না ঠিক নেই, শুনেছিলাম ওরা খুব সুন্দর বাড়ি বানিয়েছে। ভর্তি লোকের মাঝে তো জগা বলতে পারে না যে সে এখন খাওয়া ফেলে যাবে না, তাই দুঃখী দুঃখী মুখ নিয়ে মা, সেজো মাসি আর বউকে নিয়ে চলল মেজো মাসির বাড়ি দেখাতে। সেখানে গিয়ে নির্মলা দেবী প্রতিটা ঘরে ঢুকে ঢুকে এমনভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন যে জগার মনে হলো মাকে নিয়ে সে কোনো দর্শনীয় স্থান বা তীর্থস্থান ঠানে ঘুরতে গেছে। ঘরদোর দেখা যেন শেষই হয় না। ওদিকে অনেকক্ষণ মিতার কোনো খোঁজ না পাওয়ায় জগা এদিক ওদিক খুঁজে তাকে আবিষ্কার করলো একটা ঘরের ড্রেসিং টেবিলের সামনে লিপস্টিক লাগাচ্ছে। এই রে, আবার ফেস পাউডার, আবার চিরুনিও বের করে ফেললো। হতাশ জগা মুখ কাচুমাচু করে বারবার হাত ঘড়ি দেখছে। যা, 11:15 বেজে গেল। জগা পুনরায় যখন বিয়ে বাড়ি এসে পৌঁছলো ততক্ষণে স্টার্টারের গল্প শেষ। মেইন খাবারের জায়গায় ভিড় উপচে পড়ছে। বিরিয়ানির কাউন্টারে লম্বা লাইন। নির্মলা দেবীর আজ নিরামিষ, তাই মাকে নিরামিষ কাউন্টারে বসিয়ে জগা বউকে নিয়ে এগিয়ে গেল। না না, ওই নান টানার দিকে নয়, সোজা বিরিয়ানির দিকে। প্রায় 15-16 জনার পরে দাঁড়িয়ে আছে জগা। ওদিকে বিরিয়ানির গন্ধে ম ম করছে গোটা হল। খিদেটা যেন রকেটের গতিতে বেড়ে যাচ্ছে, আর ধৈর্য রাখতে পারছে না জগা। এমন সময় মিতা, আমি এক্ষুনি আসছি বলে চলে গেল। একটু একটু করে জগা এগিয়ে গেল বিরিয়ানির দিকে। ব্যাস, আর একজন, তারপরেই আমি। কিন্তু মিতা এখনো এলো না কেন? নিজের মনে প্রশ্ন করে এদিক ওদিক চেয়ে খুঁজে নিল একবার। দাদা, প্লেটটা আগে করুন। জগার চোখে মুখে এক খুশির চমক খেলে গেল। হ্যাঁ হ্যাঁ বলে যেই না প্লেটটা বাড়িয়েছে অমনি ধরাম ঝনাত, মাগো বাবা গো। জগা ঘাড় ঘুরিয়ে দেখল মিতা কারোর সাথে একটা ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেছে। একটা প্লেট ভেঙে গেছে। চারিদিকে বিরিয়ানি ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছুটা মিতার গায়েও পড়েছে। মিতাই পা চেপে ধরে মাগো বাবা গো চিৎকারটা করছে। জগা পুরো ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। পাশ থেকে কেউ একজন বলল, আরে জগাদা যাও, বৌদিকে ধরে তোলো, বৌদির বোধহয় খুব লেগেছে। বেচারা জগা হাতের প্লেটটা রেখে ছুটে গেল মিতার দিকে। মিতাকে ধরে তুলতে তুলতে জিজ্ঞেস করলো, পড়লে কি করে? হিল জুতো, মাগো পড়ে গেলুম গো। জগা মিতাকে ধরে তুলল আর পাশেই রাখা একটি চেয়ারে বসাতে বসাতেই বলেই ফেললো, তুমি 10 মিনিট বসবে, আমি একটু বিরিয়ানিটা খেয়ে আসি। আরও কয়েক ডেসিবেল গলার আওয়াজ বাড়িয়ে মিতা চিৎকার করে উঠল, কি? উফ বাবা গো, আমি কিনা উফ পায়ের যন্ত্রণায় মরে যাচ্ছি, আর তুমি কিনা বিরিয়ানি খাবে?
পাশ থেকে কেউ একজন বলল, আরে ও জগাদা, দেরি না করে বৌদিকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও, পারলে রাতেই একবার হসপিটালে এমার্জেন্সিতে দেখিয়ে নাও। জগা মুখে কিছু বলল না, শুধু সুবোধ বালকের মতো ঘাড় নাড়ল। বেচারা জগা বউ ও মাকে নিয়ে বাড়ি ফিরে আসছে। জগার মনটাই ভেঙে গেছে। মনে মনে ভাবছে, ইস, বিরিয়ানিটাই খাওয়া হলো না। কোথায় ভাবলাম 5,000-এর মধ্যে 3 জনে খেয়ে দে কম করে 1,000 টাকা উসুল করব, তা না, উল্টে বউয়ের পেছনেই হয়তো আরও 5,000 খরচ করতে হবে। ওদিকে মিতা কাঁদতে কাঁদতে বারবার আর চোখে জগাকে দেখছে আর ভাবছে, ভাগ্যিস বলেছিলাম হিল জুতোর জন্য পড়ে গেছি। যদি বলতাম যে সেলফি তুলতে গিয়ে কাণ্ডটা ঘটেছে, তাহলে বোধহয় আর রক্ষে পেতুম না। কান মুলছি, এ জীবনে আর সেলফি তুলব না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু জানেন তো, আমার জগার জন্য ভারী কষ্ট হচ্ছে। এটা কিন্তু জগার সাথে ঠিক হলো না। এই গল্পটি আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইবও করে দেবেন কিন্তু। ধন্যবাদ, আসি তাহলে।